হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজ আমরা আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা 4th শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর আমাদের পরিবেশ বিষয় যে আছে তার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 8 নম্বর স্কুল আছে অর্থাৎ বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক, তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। এবারে একের দাগে দেখে নাও যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। একের দাগের কয়ে দেখো, চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে, কোন অপশানটা ঠিক হবে? দীর্ঘইর অপশানটা ঠিক হবে। পশ্চিম থেকে পূর্ব দিকে, চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর। ক্ষয়ের দিকে দেখো, গম্ভীরা পালা হয় কোথায়? গম্ভীরা পালা হয় অপশান হর্ষইটা ঠিক হবে মালদাতে। ঠিক আছে, এই কোশ্চেনটা আগে অনেকবার হয়েছে। গয়েরটা দেখো, নৌকা চালানোর সময় গাওয়া হয়। দীর্ঘইর অপশানটা হবে সারি গান, এই কোশ্চেনটাও আগের স্কুলগুলোতে অনেকবারই পড়েছো। ঘয়ের দিকে দেখো, সপ্তর্ষিমণ্ডল দেখা যায়, অপশান দীর্ঘই হবে উত্তর পশ্চিমে আকাশে বা উত্তর পশ্চিমে। ঠিক আছে, এবার দুয়ের দিকে যে শূন্যস্থান পূরণগুলো আছে দেখে নাও। কয়ের দিকে দেখো, দুয়ের রেল ইঞ্জিন কারখানা আছে ড্যাশ। রেল ইঞ্জিন কারখানা কোথায় আছে? পশ্চিমবঙ্গের মেনলি এটা আছে বর্ধমান জেলার চিত্তরঞ্জনে, তাহলে এখানে চিত্তরঞ্জনে লিখবে। রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে। ক্ষয়ের দিকে দেখো, বশিষ্ঠের স্ত্রীর নাম ড্যাশ। বশিষ্ঠের স্ত্রীর নাম কি? কোশ্চেনটাও আগের কোনো একটা স্কুলে হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী, শূন্যস্থানে অরুন্ধতী লিখবে। গয়ের দিকে দেখো, চা পাতা তৈরি কারখানা আছে ড্যাশ জেলায়। চা পাতা তৈরি কারখানা আছে শূন্যস্থানে কোন জেলা হবে? দার্জিলিং জেলায় লিখতে পারো, অথবা জলপাইগুড়ি লিখতে পারো। দার্জিলিংয়ে লিখবে মেনলি, দার্জিলিং জেলায়। ঘয়ের দিকে দেখো, লোহা আবিষ্কার করা হয় ড্যাশ থেকে। লোহা আবিষ্কার করা হয় আয়রন ওর বা লৌহ আকরিক বা আকরিক লোহা থেকে। শূন্যস্থানে লিখবে আকরিক লোহা। ঠিক আছে, এবার তিনের দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। নিচের বাক্যগুলিতে সত্য ও মিথ্যা লিখতে বলছে। কয়ে দেখো, ব্রোঞ্জ হলো লোহার টিনের মিশ্রণ, এটা মিথ্যা, কারণ ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হয়। ক্ষয়ের দিকে দেখো, অমাবস্যা তিথিতে আমরা চাঁদকে দেখতে পাই, এটাও মিথ্যা হবে। গয়ের দিকে দেখো, সকালবেলায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, এটা সত্য, কারণ সকালবেলা হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে যেহেতু ছায়া পশ্চিমে পড়ে দীর্ঘ অর্থাৎ তির্যকভাবে কিরণ দেয়। আর দুপুরের সময় কি মাথার উপরে থাকে মানে কি লম্বভাবে কিরণ দেয়, সেই সময় ছায়ার দৈর্ঘ্য দুপুর 12টায় সবচেয়ে ছোট হয়। আগে অনেকবারই বলেছি এইটা। ঘয়ের দিকে দেখো, চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং, এটাও সত্য হবে। এইবারে দেখে নাও চারের দিকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। বাম স্তম্ভে দেখো কি আছে, বাম স্তম্ভের কয়ে দেখো পাটের তন্তু আছে। ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলছে? 3 নম্বরেরটার সঙ্গে মিলছে। দড়ি, বস্তা, ব্যাগ অ্যাটসেট্রা তৈরিতে ব্যবহৃত হয়। ক্ষয়ের দাগে দেখো, শান্তিনিকেতন আছে বাম স্তম্ভে। ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলছে? পৌষ মেলা, 4 নম্বরেরটার সঙ্গে মিলছে, পৌষ মেলার সঙ্গে। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়। এবারে গয়ের দাগে দেখো, বাম স্তম্ভে মহাকাশচারী প্রথম প্রাণী। ডান স্তম্ভের কোনটা হবে? অপশান একেরটার সঙ্গে মিলছে, লাইকা নামক একটি কুকুর মহাকাশে প্রথম গিয়েছিল। মানুষ বাদে প্রাণী হিসেবে প্রথম লাইকা নামে একটি কুকুর গিয়েছিল। বাম স্তম্ভ দেখো, সিল্কের শাড়ি আছে ঘয়ে, তার সঙ্গে কোনটা মিলছে? 2 নম্বরে বাঁকুড়ার বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত সিল্কের শাড়ি পাওয়া যায়। ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে রাখবে। পাঁচের দিকে এরপরে যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও। বেমানান শব্দতে দাগ দিতে বলছে এবং কেন বেমানান তা লিখতে বলেছে। এই কোশ্চেনগুলো আগের স্কুলগুলোতে হয়েছে, কোনো ভিডিওতে দেখে আসবে, আগের ভিডিওগুলো সবগুলো পড়ে রাখবে। ঠিক আছে, পাঁচের দিকের কয়ে দেখো, কেরোসিন আছে, পেট্রোল আছে, রান্নার গ্যাস আছে, কাঁচ আছে। এখানে বেমানানটা কাঁচ হবে, কারণ কি? কারণটা দেখে নাও। কেরোসিন, পেট্রোল, রান্নার গ্যাস হলো দাহ্য পদার্থ বা জ্বালানি, কিন্তু কাঁচটা জ্বালানি বা দাহ্য পদার্থ নয়। ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নাও, সেগুন, তুলসী, থানকুনি, সর্পগন্ধা। এখানে বেমানান শব্দটা হবে সেগুন, কারণ কি তুলসী, থানকুনি এবং সর্পগন্ধা হলো ভেষজ বা ঔষধি গাছ, কিন্তু সেগুনটা মূলত কাঠের জন্য ব্যবহৃত হয় বা কাষ্ঠল বৃক্ষ। গয়ের দাগে যেটা আছে দেখে নাও, পৃথিবী, চাঁদ, মঙ্গল আর নেপচুন। এখানে বেমানানটা শব্দটা হবে চাঁদ, কারণ পৃথিবী, মঙ্গল, নেপচুন তিনটা হলো গ্রহ, আর চাঁদটা হলো কি পৃথিবীর একটি উপগ্রহ। এবার ঘয়ের দাগে যেটা আছে দেখে নাও, ঝুমুর, ছৌ, টুসু, গম্ভীরা। এখানে বেমানানটা টুসু হবে, কারণ ঝুমুর, ছৌ, গম্ভীরা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকনৃত্য। অন্যদিকে টুসু মূলত একটি লোক উৎসব বা সেই উৎসবের গান।
এবার 6-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের ছকটি পূরণ করতে বলছে ভেষজ গাছের ব্যবহার, অর্থাৎ ভেষজ গাছের নাম দেওয়া আছে, কোন রোগ সারাতে বা কী কাজে ব্যবহৃত হয় সেইটাই লিখতে হবে। প্রথমে দেখো কয়ে যেটা দেওয়া আছে কুলেখাড়া। কুলেখাড়া কী কাজে লাগে? যাকে আমরা শ্বেত ফুলকাও অনেক সময় বলে থাকি। কুলেখাড়া কোন রোগ সারাতে ব্যবহৃত হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া সারাতে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে ব্যবহৃত হয়। ক্ষয়ের দাগে দেখো ভেষজ গাছের নামে কি আছে? সিঙ্কোনা আছে। সিঙ্কোনা কোন রোগ সারাতে ব্যবহৃত হয়? ম্যালেরিয়া রোগের প্রতিষেধক কুইনাইন তৈরিতে ব্যবহৃত হয়, অর্থাৎ ম্যালেরিয়া রোগ সারাতে ব্যবহৃত হয়। গয়ের নম্বরে দেখো কালো মেঘ নাম দেওয়া আছে বা কালমেঘ। যকৃতের মেনলি লিভারের সমস্যা আর হচ্ছে কৃমি এবং সাধারণ জ্বর সারাতে কালমেঘ ব্যবহৃত হয়। ঘয়ের দাগে দেখো যেটা আছে অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছাল কোন রোগ সারাতে ব্যবহৃত হয়? হৃদরোগ বা হার্টের সমস্যা উপশমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এই কোশ্চেনগুলো বারবার মন দিয়ে পড়বে, ভুলে যাওয়ার চান্স আছে। এবারে 7-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দিতে বলেছে। কয়ে দেখো উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কি? উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে ধ্রুবতারা। এবার ক্ষয়ের দাগে দেখো দূরবীন কে আবিষ্কার করেন? দূরবীন আবিষ্কার করেন গ্যালিলি। এটা হয়েছে অনেকবার। ধ্রুবতারার কোশ্চেনটাও অনেকবার হয়েছে। গয়ের দাগে দেখো নবদ্বীপ কোন শিল্পের জন্য বিখ্যাত? নদিয়ার নবদ্বীপ আমরা জানি তাঁত শিল্প আর মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত, নদিয়া জেলার নবদ্বীপ কিন্তু। ঘয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও মানুষ কুকুরকে কেন পোষ মানিয়েছিল? অ্যান্সার হবে দেখো আত্মরক্ষা এবং শিকারের কাজে সাহায্যের জন্য মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। এই কোশ্চেনটাও হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসবে। উমার দাগে দেখো সাপের বিষ কোথায় থাকে? সাপের বিষ দাঁতের নিচে থাকা বিষথলিতে থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের বইতে একরকম আছে, আমি একরকম দিয়েছি, তো দুটোই ঠিক হবে, বাট যেটা বইতে আছে সেটাই লিখবে। চয়ের দাগে দেখো মাটিতে মেশে না এমন একটি বর্জ্য পদার্থের নাম লিখতে বলছে। মাটিতে মেশে না এমন একটি বর্জ্য পদার্থ হলো প্লাস্টিক। প্লাস্টিক সহজে মাটিতে মেশে না বা জৈব ভঙ্গুর নয়, তাহলে অ্যান্সার হবে প্লাস্টিক। এবারে 8-এর দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। 8-এর দাগের কয়ে দেখো দাহ্য বস্তু কাকে বলে? দুটি উদাহরণ দিতে বলেছে। যে সমস্ত পদার্থ খুব সহজেই আগুন ধরে যায় তাদের দাহ্য বস্তু বলে। পাশে দুটো ছবি দেওয়া আছে দেখো, দুটো উদাহরণ। একটা খড়, মাঠে ধান কেটে নেওয়া বা গম কেটে নেওয়ার পরে যে গাছটা পড়ে থাকে ধান বা গমের শুকনো গাছ, সেটাকে খড় বলে। পাশে খড় দেওয়া আছে। আর কেরোসিন দেওয়া আছে দেখো, এটাও একটা দাহ্য বস্তু। কেরোসিন এক প্রকার তেল যা আগুন জ্বালাতে সাহায্য করে আমাদের, বা বিভিন্ন ইঞ্জিন বা বিভিন্ন যন্ত্রাংশ চালাতেও অনেক সময় ব্যবহৃত হয়। এবার ক্ষয়ের দাগে দেখো ছৌ নাচের মুখোশ তৈরিতে কী কী ব্যবহার করো? এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে অনেক স্কুলে, আগের ভিডিওগুলো দেখে আসো, সেখানে ভালো করে বুঝিয়েছি। আঠালো মাটি, কাগজের মণ্ড, 1-2 পয়েন্ট করে মনে রাখতে পারো। 1-এ আঠালো মাটি, 2 নম্বরে কাগজের মণ্ড, 3 নম্বরে পাতলা কাপড়, 4 নম্বরে চুন, 5 নম্বরে গর্জন তেল, 6 নম্বরে বিভিন্ন ধরনের রং, 7 নম্বরে সাজসজ্জার সামগ্রী ব্যবহার করা হয়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, ছৌ নাচের মুখোশের ছবি। ঠিক আছে, ভালো করে এগুলো পড়বে, পয়েন্ট পয়েন্ট করে মনে রাখার চেষ্টা করবে, মনে থেকে যাবে। এবারে গয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাই? কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়া সংক্রান্ত আগাম পূর্বাভাস পাই এবং মোবাইল ফোন, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারি। আর এই সুবিধাগুলো আমরা হয়, এগুলো পয়েন্ট করেও লিখতে পারো তোমরা। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়া সংক্রান্ত আগাম পূর্বাভাস পাই, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট মোবাইল ফোন, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি, এরকম পয়েন্ট করেও লিখতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয়। এবারে ঘয়ের দাগে দেখো কি কি আবিষ্কারের ফলে আদিম মানুষের জীবনে অগ্রগতি এসেছিল? প্রথমে হচ্ছে আগুন আবিষ্কার, এবং 2 নম্বরে হচ্ছে চাকার আবিষ্কার আদিম মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন ও অগ্রগতি এনেছিল। ঠিক আছে, প্রথমে আগুনের আবিষ্কার করেছিল, 2 নম্বরে চাকার আবিষ্কার করেছিল, যা মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন বা অগ্রগতি এনেছিল। এইটুকু পর্যন্তই। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ, টাটা।